সো এখন আসি হচ্ছে আমাদের বাসার ছাদে, আর এখন যাব হচ্ছে এই মাওয়া ঘাটে। সো আমরা এখন চলে আসছি হচ্ছে মাওয়া। আপনি যে দুটা মাছ দিয়েছেন না, এই দুটা মাছ নেন, ফার্স্ট ক্লাস মাছ দিবেন। একটু বড় সাইজ থাকলে দেখাইতে পারেন। আর একটু বড়। আর এখান থেকে হচ্ছে ট্রলার রিজার্ভ করে ঘুরার ইচ্ছা আছে। পদ্মা সেতুর আশপাশ ঘুরবো, এন্ড ওই পাশে একটা চর আছে, চর সহ ঘুরে আসবো। এখন কি আছে তোর অগ্রিম কি আছে? যখন বাইরে মতো তখন চার্জ দিবেন। এনে কয় টাকা চার্জ আপনি? হ্যাঁ না না পার্কিং করে যাওয়ার টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহিদ ফ্রম রেনবো বাংলাদেশ। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এখন আসি হচ্ছে আমাদের বাসার ছাদে, আর এখন যাব হচ্ছে সেই মাওয়া ঘাটে, যেখানে এর আগেও আমি গেছি। আর এই ব্লগটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের ভাই বোনদের নিয়ে, যারা আমরা ভাই বোন আছি তাদের সাথে। মূলত হচ্ছে গত এক সপ্তাহ মানে খুব বিজি ছিলাম ভাইয়ার বিয়ে উপলক্ষে, তো এই কারণে আসলে একটু চিল করার জন্য যাচ্ছি মাওয়া। তো মাওয়ার প্ল্যানটা হঠাৎই আমাদের হয়, গতকালকে রাত্রে হঠাৎ আমরা সবাই মিলে প্ল্যান করি যে আসলে মাওয়া যাব। এখন আমার সাথে হচ্ছে আমার ভাই আশিক ভাই, আর আসলে সূর্যের জন্য ভালো মতো কথা বলা যাচ্ছে না। আর নিচে হচ্ছে আমাদের আপুরা হচ্ছে রেডি হচ্ছে, তো ওনাদের সাথে এখন একসাথে হবো। দেন হচ্ছে নিচে গাড়ি আসবে, সো আমরা একসাথে হবো, নিচে যাবো, দেন হচ্ছে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। এন্ড আই হোপ ভিডিওটি ভালো লাগবে। মাওয়ার হচ্ছে ইলিশ খাবো, এন্ড আসলে আড্ডা প্লাস সবকিছু নিয়ে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। সো নিচে যাই, এন্ড আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন এই ভিডিওটি। আমরা এখন চলে আসছি হচ্ছে মাওয়া। ঠিক মাওয়া বলা যায় না, আসলে আমরা মাওয়া থেকে আর একটু ডান পাশে নদীর পাশ ধরে চলে আসছি একটু সামনের দিকে। তো এখান থেকে হচ্ছে ঘোরার জন্য ভালো কিছু প্লেস আছে, অ্যান্ড আমরা সামনের দিকে আরও যাচ্ছি। তো মাত্র আসলাম, ঘুরি আর আপনাদেরকেও দেখাই। তো এদিকে প্রচুর নয়েজ, আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানি না। ওই পিছনে হচ্ছে ডেজার্টের মানে বালুরিয়ার কাজ চলতেছে। সো আমরা এখন কিছুক্ষণ ঘুরি, আর এদিকে প্রচুর নয়েজ অ্যান্ড রোদ। এখন বাজে হচ্ছে 1টা। আর এই যে আশিক ভাই, কেউ খবর? এই যে ভাইয়া প্রথম আমার ব্লগে আসছে, তো কেমন লাগতেছে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আর এই প্লেসটা কেমন লাগতেছে? আমরা যে মাওয়ার অরিজিনাল প্লেস থেকে একটু ডান পাশে চলে আসলাম। গরম লাগতেছে, আর কিছু করি না। আচ্ছা, তো এখন আমরা এদিকে কিছুক্ষণ ঘোরার পর আমরা হচ্ছে মাওয়ার যে মূল ঘাট ওইদিকে যাবো, এন্ড খাওয়া দাওয়া করবো আর কি দুপুরে। সো এদিকে ঘুরি আর আপনাদেরকেও দেখাই। ওই যে দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে। আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে ওইদিকে, কিন্তু আমরা এই দিক থেকে আরো কিছুক্ষণ ডান দিকে চলে আসছি। তো ওই যে দূরে পদ্মা সেতু দেখা যায়, আর আমরা এখন আছি হচ্ছে এইরকম একটা প্লেসে, এইরকম একটা প্লেসে।
সো এতক্ষণ হচ্ছে আমরা এই সাইডটা ঘোরাঘুরি করলাম অ্যান্ড এখন হচ্ছে দুইটা প্ল্যান হয়েছে, হয় হচ্ছে বোট দিয়ে আমরা ব্রিজের আশপাশ ঘুরবো, না হলে হচ্ছে ফেরি পার হয়ে ওই পার যাবো অ্যান্ড বাঙার সাইডটা ঘুরবো। সো এই দুইটা প্ল্যানের যে কোনো একটা করবো, বাট আগে খাওয়া দাওয়া দরকার। তো এখন হচ্ছে আমরা হোটেলে যাব, খাবো, দেন হচ্ছে অন্য প্ল্যানের দিকে আগাবো। সো এখন যাচ্ছি, এই যে গাড়ি, সো এখন গাড়িতে উঠবো, দেখি কি হয়। এখন খাইতে যাই আগে। A few moments later. এটাতে পিস হইব কয়টা? 8 পিস 9 পিস। কিন্তু দেখে তো আজকের মাছ মনে হইতেছে না, না এটা আগে। এটা আগের। আপনারা যে দুটা মাছ দিয়েছেন এই দুটা মাছ নেন, ফার্স্ট ক্লাস মাছ দিতে। তুমি তো কাজ করে দাও তো। লেদার বর্ষা সহ সয়াবিন তেলটা বাজিয়ে দেবো, কোনো টাকা লাগবো না। সরষের তেলটা বাজিয়ে সরষের তেলের টাকাটা আপনার না। বেগুন টেগুন তো আলাদা। বেগুন টেগুন ভাত পানি চা আমার আলাদা। এনে যে প্রাইসটা এটা হলো শুধু লেদার ভর্তা লেজার ভর্তা আর মাছ ভাজি। সয়াবিন তেলটা আবার সরষের তেলটা যদি আসতে কন, তাহলে সরষের তেলের টাকা আমার আলাদা। আপনি চাইছেন কত? 2000। চাইছি না ভাই, আপনি কি দাম আমার কম। ওইটাই তো মানে আপনি ভাই মাছের দেশের লোক, কথাটা বুঝেন নাই। আর একটু বড় সাইজ থাকলে দেখাই দেবো। আর একটু বড় সাইজ আছে, আপনি যদি এটা পছন্দ হয়। এটা ভালো লাগে। উস্তাদ যদি আপনার 2200 টাকা দিয়ে দিন। দেখি আমার পর অপশন আছে নাকি না একবারে কই দিচ্ছি? ভাই একবারে কয়ে দিচ্ছি বলতে কি মাইন্ড করেন না কথাটা, আপনার লেগে 2100 টাকা রাখুন। আচ্ছা ওটা তো আমার লেগে রাখবেন, তারপরে আমরা এবার কই নাকি? তো এই যে এই সাইডটা হচ্ছে আমাদের মাছ ভাজি করা হচ্ছে, তো ভাজি হলে আমরা হচ্ছে ভিতরে বসবো এন্ড খাবো। সো এখন আসি হচ্ছে আমরা ইলিশ বোস রেস্তোরাঁর মধ্যে, আর যেটা মাওয়া থেকে একটু আগে পড়ছে। তো এটা ঢোকার পর হচ্ছে মাছ নিয়ে আমরা দামাদামি করলাম এন্ড মাছ কিনলাম। তো মাওয়াতে ইলিশ খাইতে আসলে অবশ্যই আসলে দামাদামি করে মাছ কিনা ভালো। তো দুইটা মাছ হচ্ছে 1720 গ্রাম পড়ছে, তো দাম পড়ছে হচ্ছে 1600 টাকা। তো এখন হচ্ছে ওইগুলো ফ্রাই হচ্ছে, আর আমরা হচ্ছে এই পাশটায় আসলাম। আসলে এই ক্যাফেটার পরিবেশ খুবই সুন্দর, বাইরে ওই যে কিছু সুন্দর জায়গাগুলো আছে। এখন আছে হচ্ছে আমার সাথে শামি আপু, আমার বড় আপু। তো কেমন লাগতেছে ফার্স্ট টাইম আমার ব্লগে? খারাপ না, ভালোই লাগতেছে। ক্যাফেটা কেমন লাগলো? ভালো। আর মাওয়ার প্ল্যানটা কিন্তু আমি সবার ফার্স্টে আপুর সাথে শেয়ার করছিলাম, ঠিক না? হ্যাঁ, তো তারপর হচ্ছে সবার সাথে প্ল্যান করে আমরা হচ্ছে মাওয়া চলে আসি। সো এনজয় করতেছি। আর আজকে হচ্ছে 23 তারিখ, কালকে হচ্ছে 24, আর 24 তারিখ ঠিক রাত্রে আমি যাচ্ছি বান্দরবন। সো পরপর দুইটা ভিডিও আসবে, মানে আমার খুব ভালো লাগতেছে, চ্যানেলে ভিডিও আসবে। সো দেখতে থাকুন। সো আমরা এখন হচ্ছে খাবারের জন্য বসছি, আর মেনু হিসাবে আছে ভাত, ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন আর হচ্ছে টমেটোর চাটনি। সো এখন আমরা খাচ্ছি। এই হচ্ছে ইলিশ আর এ হচ্ছে বেগুন, যে ইলিশের ডিমও আছে কিন্তু। সো এখন খাই।
আসলে আমাদের এবারে ট্যুরে কারা আসছে তাদের সাথে এখন একটু পরিচয় হই, কারণ পরিচয় করায় দেওয়া হয় নাই। সো এখন হচ্ছে সবার সাথে একটু পরিচয় হয় নাই। সো আমাদের এবারে ট্যুরে সবচেয়ে বড় পার্সন কি কি এই যে সুমা আপু, এই যে হচ্ছে মামি, এই যে শামি আপু, এই যে মরিয়ম বুড়ি, এই যে জান্নাত সে হাই, এই হচ্ছে ভাইয়া, এই হচ্ছে অন্তর, আশিক ভাই সে হাই, এই হচ্ছে আমাদের ভাই, হাই ভাই। ওকে, সো ইলিশ বোস রেস্টুরেন্টের মানে এই পাশটায়, যে পাশে এখন আমরা আছি, সামনে হচ্ছে একটা চায়ের দোকান আছে। এই জায়গায় হচ্ছে মালাই চা সহ আরো অনেক চা পাওয়া যায়। সো এটা এখন আমরা ট্রাই করতেছি, অলরেডি যে কয়েকজন নিছে। সো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আপনি খাবেন মামি? মামি আপনি খাবেন না দাদা? আমি আর ভাইয়া একটা নিতেছি। আমার সেই হচ্ছে আমাদের খাবারের মেমো। ইলিশ 1600, ঠিক আছে। বেগুন হচ্ছে 275, হ্যাঁ ঠিক আছে, 25 টাকা পিস আর কি। ভাত হচ্ছে 600 টাকা, মানে ছোট একটা বলে ভাত দিছে, এক বলে 120, আর ডাল ছিল 120, আর পানি মানে 1 লিটার করে 2 লিটার 25 টাকা করে ধরছে। 25 টাকা গায়ে রেট, বাট ধরছে হচ্ছে 30 টাকা, মানে 60। মানে এটি কোন ধরনের ডাকাতি ভাই? ওকে, সমস্যা নাই। তো এখন বিল দিতে যাব। তো পানির দাম বেশি ধরছে, অবশ্যই প্রতিবাদ হবে। ডালের প্রাইসটা একটু বেশি না, ভাতটা তো পরিমাণে কম হয়ে যাবে না। লাগে না ঠিক করে কয়টা পানি? দুইটা। ওই রাউন্ড ফিগারই রাখেন। আমরা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ভিডিও কিন্তু আমরা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশ। A few inches later. এখন কি আছে তোর অগ্রিম কি আছে? যখন বাইরে মতো তখন চার্জ দিবেন। এনে কয় টাকা চার্জ আমরা? পার্কিং করে যাওয়ার টাকা স্যার, আমরা সারা বাংলাদেশ ঘুরি। আপনি কি শিখে এরকম করে? আপনি বাড়ি বরিশাল থেকে নিরন্তর যাইবেন। আমি সরকারি বিয়ে দেন না, দুটো শব্দ পাচ্ছেন। আপনিও যেরকম সেও সেরকম। পুলিশ মানুষ আপনার টাকা দিবেন না কেন? কোন না দেন, বকশিস তো দিয়ে দেবেন। টোল দেয়, কি স্যার এটা বলেন? বকশিস কি মানুষ আগে দেয়? না হ্যাঁ। সো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসছি হচ্ছে আমরা মাওয়া ঘাটে। আর এখান থেকে হচ্ছে ট্রলার রিজার্ভ করে ঘোরার ইচ্ছা আছে। সো এখন ট্রলার রিজার্ভ করব, দেখি কয় টাকা কি লাগে সব আপনাদের বলবো। তো ট্রলার রিজার্ভ করে দেন হচ্ছে পদ্মার আশপাশটা ঘুরবো আর কি, পদ্মা সেতুর আশপাশে। সো এখন ট্রলার রিজার্ভ করি। 10 থেকে 20 কোনটা একটু দেখান দেখি। 20 ওই যে ফেরি আছে, ফেরির সামনে ওই যে ফেরিটা আইতাছে, ফেরির পিছনে যে এটা। আমাদের হচ্ছে ট্রলার নেওয়ার ডান। আর আমরা হচ্ছে মাওয়াঘাট থেকে পদ্মা সেতুর আশপাশ ঘুরবো। অ্যান্ড ওই পাশে একটা চর আছে, চর সহ ঘুরে আসবো। তো আমাদের খরচ পড়লো হচ্ছে 800 টাকা। আমরা 9 জন আছি এখন। তো আমরা এখন ট্রলার উঠবো। আর বিকাল টাইমটা মানে নদীটা খুব সুন্দর লাগতেছে। তো ট্রলার উঠবো, ঘুরবো, মানে জোস লাগতেছে, মানে ভাবতেই সুন্দর লাগতেছে। সো ভিউগুলো দেখেন, আমরা উঠি ট্রলারে।
ট্রলার ইঞ্জিনের সাউন্ড। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা জানি না। আমরা এই যে এখন প্রায় পদ্মা সেতুর কাছে, এই যে হচ্ছে পদ্মা সেতু, তো সেই লাগতেছে বিকাল সময়টা আসলে এই ট্রলার করে পদ্মার উপরে ঘুরতে। আর নদীতে এখন অনেক ঢেউ, মানে শীতকাল হিসেবে প্রচুর পরিমাণে ঢেউ, ট্রলার শুধু রোলিং করতেছে, কিন্তু এই রোলিংগুলো এনজয় করতেছি। আমরা হচ্ছে মাত্র চরে চলে আসলাম, আর এই যে আশেপাশে কিন্তু জোস, মানে চরটা অনেক সুন্দর, অনেকেই ঘুরতে আসছে আমাদের মতো। এই যে আমাদের বাদেও আরো কিছু ট্রলার আসছে, তো আমরা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। বেশি সময় পাবো না, আসলে সন্ধ্যা হয়ে আসতেছে, যতটুকু পারি ঘুরি আর কি। এই জায়গায় আসছি না, এই যে কক্সবাজার ফিল আসতেছে, মানে ঢেউগুলো আসতেছে, তো খুব ভালো লাগতেছে আমাদের। এখন উপরের দিকে উঠি আর কিছু ঘোরাঘুরি করি আর কি। আমরা এখন চলে আসছি হচ্ছে পদ্মার পাড়ে যে চর বলে ওই চরে, আর চরটা আসলেই খুব সুন্দর। আমাদের ট্রলার যে 800 টাকা ভাড়া দিয়ে আমরা এই জায়গায় আসলাম, মানে এত সুন্দর ভিউ দেখার পর ওই 800 টাকা কিছুই মনে হয় না আসলে। সো এখন হচ্ছে এই যে জায়গায় আছে, এই জায়গা থেকে সামনে থেকে হচ্ছে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে, মানে আমি যে জায়গায় অবস্থান করছি, আর পিছনে হচ্ছে এরকম মাঠের মতো একটা জায়গা, আর ওই দূরে হচ্ছে সবুজ একটা আছে, মানে জোস একটা জায়গা। আপনারা যদি মানে বিকাল সময়টা এই জায়গায় আসেন তাহলে খুব ভালো লাগবে আপনাদের। সো যারা মাওয়া আসতে যাচ্ছেন তাদের আসলে টোটাল কস্ট কেমন হতে পারে, সো আমি যদি ঢাকার থেকে বলি তাহলে হচ্ছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত বাস ভাড়া পড়বে হচ্ছে 110 টাকা করে। দেন হচ্ছে মাওয়া থেকে ট্রলার রিজার্ভ করে আপনারা 800 থেকে 1000 টাকার বিনিময়ে এই জায়গায় চলে আসতে পারেন। আমরা 800 টাকা আসছি, বাট আজকে অফ ডে ছিল না, যারা অফ ডেতে আসবেন তাদের সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। সো অবশ্যই দামাদামি করে নেবেন, ইলিশ বা যেটাই খান না কেন অবশ্যই দামাদামি করে নেবেন। ঘুরি আর আপনাদেরকেও দেখাই পুরা চর। সো এনজয়। সো আমি একটা কথাই বলবো, যারা হচ্ছে মাওয়া ঘাটে আসবেন তারা অ্যাটলিস্ট এই চরটা ঘুরে যাবেন, মানে এত জোস জায়গা, মানে চারদিকে শুধু মাঠ, মানে এই জায়গায় আসলে মরুভূমির ফিলও আসে। দেন হচ্ছে আবার যখন নদীর পাড়ে যাই তখন কক্সবাজারের একটা ফিল পাই। আর শীতকাল হওয়া সত্ত্বেও মানে আজকে নদীতে মোটামুটি অনেক ঢেউ ছিল, আর ট্রলারটা বললাম যে শুধু রোলিং করছে, ঠিক এরকমই ছিল। সো সূর্য অলরেডি ডুবতেছে এই যে। সো আমাদের হচ্ছে সাথে যে অন্তর আসছে এবার, তো অন্তর লাস্ট বরিশালের একটা ভিডিওতে ছিলাম, তাই তো? হ্যাঁ। তো এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তো আজকে সকালে অন্তর যখন আসবে ও জানতো না যে কোথায় যাচ্ছে, তো গাড়িতে ওঠার পর ওরে জানানো হয়েছে, তো এর আগে ও জানতো না, ঠিক না? হ্যাঁ। সো হুটহাট প্ল্যানগুলোই আসলে কার্যকর হয়। সো এতক্ষণ হচ্ছে আমরা ঘোরাঘুরি করলাম এই চরের মধ্যে, প্রায় 6টা বাজে, তো আমরা হচ্ছে সূর্য প্রায় ডুবতেছে। সো আমরা হচ্ছে এখন ওই মানে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, মাওয়াঘাটের উদ্দেশ্যে, কারণ এদিকে সন্ধ্যা করা যাবে না। সো এখন মাওয়া যাই, আর মাওয়া যাওয়ার পর ব্লগটা এন্ডিং দিয়ে দিব। সারাদিন মানে খুব ভালো এনজয় করছি আমরা সবাই। সো এখন হচ্ছে ওই যে আমাদের ট্রলারের সামনে যাই। সো এখন ওই পার যাই আবার কথা বলতেছি। আমরা হচ্ছে এই পারে চলে আসলাম, মানে মাওয়াঘাটে চলে আসলাম, আর এখন হচ্ছে মাগরিবের আজান হচ্ছে। সো সারাটা দিন আসলে জোসভাবে আমরা এনজয় করছি, আর বিশেষ করে এই বিকালের এই ট্রলার জার্নি প্লাস হচ্ছে ওই পার গিয়ে হচ্ছে যে চরে কিছু সময় স্পেন্ড করলাম সেটা। সো এখন গাড়ির কাছে যাব, আর সেখানে গিয়ে হচ্ছে ব্লগটা এন্ডিং করে দিব। সো আমরা হচ্ছে গাড়ির কাছে চলে আসছি, আর মাগরিবের আজান পড়ে গেছে, আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো এদিকে আর বেশি টাইম স্পেন্ড করব না। তো যারা মাওয়া ঘোরার উদ্দেশ্যে আসবেন তারা ইলিশ তো খাবেনই, সাথে হচ্ছে এই ট্রলার জার্নি প্লাস হচ্ছে চরটা ঘুরে আসতে পারেন। সো এটাই ছিল আজকের এই ব্লগটি, মূলত এই ট্যুরটা ছিল আমাদের ভাই বোনদের ট্যুর। সো সারাদিন আমরা ভালো এনজয় করছি। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।
সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যেতে যেতে রাতের মাওয়ার কিছু দৃশ্য দেখাবো। সো টাটা।